বাঁকুড়ায় খাবার জলের অপচয়। রাস্তার পাশে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বসানো এয়ারভালভ থেকে বেরিয়ে যাচ্ছে জল। স্থানীয়দের অভিযোগ, বড়জোড়ার অনেক জায়গায় জলের পাইপ পৌঁছয়নি, সেখানে জলের অপচয়, কোনো নজরদারি নেই। বাঁকুড়ার বড়জোড়া, এখান দিয়ে গিয়েছে রাজ্য সড়ক। রাস্তার পাশে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের পাইপলাইন, সেই পাইপের সঙ্গে লাগানো এয়ার ভালভ, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে খাবার জল। অভিযোগ, এভাবেই দিনের পর দিন জলের অপচয় হচ্ছে। এখানে কি জল পড়তেই থাকে? আর জল পড়তেই থাকে, যতক্ষণ রানিং থাকে ততক্ষণ জল পড়তে থাকে। এই জলটা কাজে লাগে কি না, ওটা আউটলেট হয়ে জলটা অপচয় হচ্ছে। উপর মহল থেকে যাতে এগুলো কিছু সুরক্ষা করা যায় সেই ব্যবস্থা করতে বলবো, যাতে জলটা অপচয় না হয়। সরকারি প্রকল্প দুর্গাপুর ব্যারাজ থেকে জল ঢুকে বাঁকুড়ার বড়জোড়ায়। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের পাশ দিয়ে গিয়েছে প্রায় 40 কিলোমিটার লম্বা পাইপলাইন। পিএইচির সেই জল প্রথমে পরিশ্রুত করা হয়, তারপর বাড়ি বাড়ি জলের কানেকশন। কাজ এখনো চলছে, অনেক বাড়িতে জল পৌঁছেছে, অনেক বাড়িতেই আবার জল পৌঁছয়নি। এসবের মধ্যে জল অপচয়। রাজ্য সড়কের পাশেই পাইপলাইনে জায়গায় জায়গায় লাগানো এয়ার ভালভ, সেখান দিয়ে অনবরত জল বেরোচ্ছে, খাবার জল নষ্ট হচ্ছে। এরা তো মেনটেন্যান্স ঠিক মতো করছে না, তাই লিকেজ হচ্ছে। মেনটেন্যান্স যদি ঠিক করে হতো তাহলে এই লিকেজটা হতো না। আবার জনখানে আপনার ওই জলের যে ক্রাইসিসটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হতো। যারা আছে পিএইচি ডিপার্টমেন্টে তারাই তো, তাদের দিকে তো দেখতে হবে। আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে এত জল আপনাদের নষ্ট হচ্ছে, বলো দেখুন এই জলটা যদি আমরা ছেড়ে না দিই তাহলে পাইপটা আমার ফেটে যাবে, বাস্ট হয়ে যাবে, সেই ফোর্সটাকে ধরে রাখতে পারবো না। তাই কিছু কিছু জায়গায় দেখবেন জলটা আমরা ছাড়ছি, আমাদের যখন দরকার তখন আমরা টাইট দিয়ে দেবো। এই ধরনের জিনিস তেনারা বলছেন, আমরা তত বুঝি না, কিন্তু আমরা চাইবো সব ধরনের মানুষ জলটা পাক। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।